তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। এখানে বলছেন তব কথামৃতম, তোমার কথারূপ অমৃত। মানুষ সব কিছু করে যখন তার মধ্যে উৎসাহ আসে। উৎসাহ না থাকলে সে কিছু করতে পারে না। আর উৎসাহটা কিভাবে আসে? তখন অনেকেই দেখবেন বলে, যারা সব চাকরি বাকরির ক্ষেত্রে করে সমস্ত, বলে ভোকাল টনিক। সৈনিকদের মধ্যে যখন ওরা যুদ্ধ করতে যায়, কিংবা যারা খেলোয়াড় যারা তখন মাঠে নামতে যায়, দল বেঁধে খেলবে, তখন একটা স্লোগান, একটা কোনো কিছু ওরা নিজেদের মধ্যে বলে। আর ধর্মের মধ্যে কি, ভগবান স্বয়ং যখন মানুষকে পথ দেখাচ্ছেন, তব মানে তোমার, এই তুমিটাকে স্বয়ং ভগবান। তো এই কথাগুলি হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছিল। তা মাস্টারমশাই ব্যবহার করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণের কথাগুলো সম্পর্কে। তো শ্রীরামকৃষ্ণকে, তিনি স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান। তার বাবা স্বপ্ন দেখেছিলেন, বিষ্ণু বলছেন আমি তোমার ছেলে হয়ে জন্মাবো গয়াতে। আবার তার মা দাঁড়িয়েছিলেন বন্ধুদের সঙ্গে যুগীদের শিব মন্দিরের সামনে। তো দেখছেন যে শিব আর পারমিশন নিচ্ছেন না। ওখানে তবু বিষ্ণু বলছেন আমি তোমার ছেলে হয়ে জন্মাতে চাই। এখানে শিব জ্যোতি রূপে সেই মায়ের শরীরে প্রবেশ করছেন। জ্যোতির ঢেউ সেটা এসে সমস্ত শরীর মাকে নিতেন। আবার ব্রহ্মাও আসছেন। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিন দেবতা এক এসেছেন। তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ তিনি হচ্ছেন সেই ঈশ্বর যার কথা বলা হচ্ছে তব। তব কথার যে অমৃত। অমৃত শব্দটা বলা হলো কেন? অমৃত শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ এই কথাটি শুনলে মানুষ অমর হয়ে যাবে। কথাগুলি শুনে সে যদি তার নিজের জীবনটাকে গঠন করে, তাহলে সে আর কোনো দিন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে পড়বে না, সে ওখানে অমর হয়ে যাবে। সেই জন্যে তব কথামৃত। তপ্ত জীবনম, এই তপ্তটা কি? যে সংসারের তাপে যিনি তাপিত। যারা সংসারের তাপটাকে তাপ মনে করছে না, তাদের জন্য কিন্তু এটা নয়। তো তপ্ত তখনই বুঝতে হবে যখনই সে বুঝবে এই সংসারটা সারাক্ষণ জ্বলে যাচ্ছে। তার সেই বিবেক চূড়ামণির এই শ্লোকটা মাঝে মাঝে সাধুরা বলেন যে দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দোধূয়মানম দুরদৃষ্টবাতৈহি ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্যত যদহম ন জানে। তো তোমার শরণাগত হওয়া ছাড়া আর কোনো উপায় আমার দেখছি না। কেন না, আমার সমস্ত কিছু জ্বলে যাচ্ছে এই সংসারের দাবাগ্নির মতো। যখন বনেতে যখন আগুন লাগে, সমস্ত ছোট গাছ বড় গাছ সব জ্বলতে থাকে। পশু পাখি পালাতে না পারলে কারুর মুক্তি নেই, সব পুড়িয়ে দেয়। এই সংসারটা হচ্ছে সেই রকম, একদম জ্বলিয়ে দিচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ওই ফিলিংটা যার হবে, আর যার মনে হবে না সংসারটা খুব সুন্দর, আমি আরও টাকা পয়সা করব, আরও চুরি চামারি করব, আরও 2-5টা বাড়ি হবে। অনেক লোক আছেন যারা এরকমভাবে নানান চুরি চামারি করে প্রচুর সম্পত্তি করছেন, করে তারা নিজেরাই জানেন না তাদের কটা বাড়ি আছে, কি তাদের লাভ কিছু নিজেরা বুঝতে পারে না। কত তাদের গয়না, কত তাদের সমস্ত কিছু। শুনেছিলাম একজন, তার সে প্রচুর জুতো, এখন কখন পরবে, দুটো তো পা, আর জুতো পরবে কখন? তো তবু ওই কিনেই চলেছে, রেখেই দিচ্ছে, এত কাপড় জামা। লোভ, লোভ আর লোভ, এই লোভের জন্যেই করে চলেছে। তব কথামৃতম তপ্ত জীবনম, কিন্তু তাপিত যে জীবন, যে জীবনেতে সে অনুভব করেছে এগুলো সব ব্যর্থতা, এগুলো কিছুই না। কিছুদিন পর আবার জন্ম নিতে হবে, আবার সেই চলতে হবে। তপ্ত জীবনম কবি ভিড়িতম, কবি মানে হচ্ছে জ্ঞানী। তা জীবন এখানেতে একটা মিনিং হচ্ছে জলস্বরূপ। যখন খুব তপ্ত হয় তখন সে কি করে, জল তার দরকার হয়। তা তোমার কথাগুলো সেই জলের মতো, তাকে স্নিগ্ধতাতে ভরিয়ে দেয়।
কবিভিরিতম, যারা জ্ঞানী তারাই কথাগুলো বলছেন, কারণ তারা অনুভব করেছেন। কবি ভিরিতম অর্থাৎ স্তুতি করছেন, তারা সেই কথাগুলিকে বলছেন, সকলের কাছে প্রশংসা করছেন। কল্মষাপহম, কল্মষা মানে হচ্ছে পাপ। তা পাপ কাকে বলে? আমরা পাপ মানে চুরিকে পাপ বলি, বা ডাকাতি, খুন, অন্যান্য এই সমস্ত পাপগুলোকে, মানে খারাপ কাজগুলোকে পাপ বলা হয়। এখানে পাপ মানে হচ্ছে অহংকার। অহংকার হচ্ছে পাপ। এই অহংকারটা দূর হয়ে যায়। তা তোমার কথা শুনে কি হয়? অহংকার দূর হয়ে যায়। কল্মষাপহম শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এখন আমরা যখন এইটা পড়ছি, তারপরে যখন শুনছি, শুনেই মঙ্গল হচ্ছে। কিন্তু যাদের মধ্যে সার নেই, তারাই শুনে কিন্তু ওদের কিচ্ছু হবে না, বরং হাসি পাবে, কি সারাক্ষণ ধরে এইগুলো বলছে। এই জন্যে অনেকে লেখেন, অনেকে ফোন করেন, অনেকে জানান যে তাদের কথামৃতটা শুনে খুব ভালো লাগছে। বলে কতবার পড়েছি কথামৃত, কিন্তু স্বামীজি আপনার কথামৃত শুনে খুব মনটা ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব বুঝতে পারছি। এইসব কথাগুলো বলছেন, কেননা ওই কথামৃতর কথা শোনবার মতো মন তৈরি হয়ে গেছে। মনটা সংসার থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে, বাসনা অনেক কমে গেছে, কল্মষা এই যে পাপ অহংকার অনেক কমে গেছে। ওই জন্যই ভালো লাগছে, তা না হলে কিছুতে ভালো লাগবে না, শুনতে ইচ্ছাই করবে না। কল্মষাপহম শ্রবণ মঙ্গলম, শুনেই ভালো লাগছে। শ্রীমদাততম, শ্রীমদ মানে হচ্ছে সৌন্দর্য। যখন ভগবান কথাগুলো বলছেন, এ কথাগুলোর মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, সুন্দরভাবে বলছেন। যখন শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে ঘুরছেন, তখন দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে সুগ্রীব তাঁর বন্ধুকে পাঠালেন এবং তার মন্ত্রী হনুমানকে, দেখো তো ওরা কারা, দেখেই ভয় লাগছে, কীরকম শক্তিশালী, এরা আমার দাদার লোক নয় তো? হনুমান ব্রাহ্মণের বেশে এসে ওদের সঙ্গে কথা বলছেন। যখন কথা বলার পর লক্ষ্মণ বিশ্বাস করতে চাইছেন, এই জঙ্গলের মধ্যে লোকটা কে কোত্থেকে এলো, কেন বলছে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রীরামচন্দ্র বলছেন, তুমি ওর কথাগুলো লক্ষ্য করেছো? সাধারণ লোক এই ধরনের কথা বলতে পারবে না, কথাগুলোর মধ্যে একটা সৌন্দর্য আছে, এবং কথা বলাটা এটাই একটা সৌন্দর্য, একটা কলা। অনেকে বলতে পারে না ঠিক কেমন করে, সেই কথাটাই বলছে কিন্তু এমনভাবে বলছে বিরক্ত লাগছে, শব্দগুলো যেভাবে ব্যবহার করছে তাতে অস্বস্তি হচ্ছে, বিরক্তি লাগছে। তা এই জন্যে তার কথাগুলো শুনেই শ্রীরামচন্দ্র বলছেন, এ অত্যন্ত শিক্ষিত পণ্ডিত মানুষ, তা না হলে জ্ঞানী মানুষ, তা নাহলে এরকম কথা বলতে পারতো না। তা ঠাকুরের ভগবানের যে কথাগুলো শ্রীমদ, এর অত্যন্ত সৌন্দর্য বিশিষ্ট, এর মধ্যে একটা সুষমা আসছে, একটা আকর্ষণ করার ক্ষমতা আছে, মানুষের মনটাকে উঁচুর দিকে তা আধ্যাত্মিক জীবনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারপরে বলছেন আততম, বিস্তৃত, এটা সমস্ত জগৎটাকে ছুঁয়ে যাচ্ছে। এরপরেই তিনি বলছেন আকাশের মতো বিস্তৃত হচ্ছে, ভুবি গৃণন্তি ভূরিদা জনাহা। এরপরে একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, দানের মতো পুণ্য আর কিছু নেই। কেন না, দান কে করতে পারে? যার আছে, আর সে নিজে সেই টাকাগুলি পেয়েছে তার নিজের, তথাপি সে সেইটা অন্যের কল্যাণের জন্য দিয়ে দিচ্ছে, তার বদলে সে কিছু চাইছে না। এটা খুব উঁচু মন না হলে পারে না। সেই জন্য সমস্ত ধর্মের মধ্যেই দেখবেন দানের কথা বলা হয়েছে। আর এখানে বলছেন ভূরিদা জনাহা, যারা অনেক অনেক জমি দান করছেন, দান করলে এরকম সুন্দর মনে, উদার মনে, মানুষের কল্যাণ কামনায় যখন নিজের জিনিসটা দিয়ে দিচ্ছে, তার একটা পুণ্যফল হয়। দানের মতো পুণ্যফল আর কিছুতে নেই। যে সেই জন্যে এই কথাগুলো যে পড়ছে বা যে শুনছে, তার কি হচ্ছে, ওই যে দান করে যে ফল যারা পান, তাদের মতো তুমিও সেইটি পাবে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনাহা। তো আজকে এই কথাটি মানেগুলো বললাম, অনেক দিন আলোচনা হয়নি। তো তব কথামৃতম তপ্ত জীবনম,
কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। তো আসুন আমরা এইটা পড়া শুরু করি। যেখানে এই বঙ্গভবনে আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম, তো সেখান থেকে আমরা শুরু করছি। এরা বলছেন, সে প্রাণ কৃষ্ণকে বললেন ভগবান, তিনি বলছেন তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। তো শনি মঙ্গলবারটা ঠাকুর খুব পছন্দ করতেন। যখনই কোনো কিছু হয় তো শনি মঙ্গলবারে এসো। তা আমি ব্যক্তিগতভাবে যখনই কোনো ভালো কিছু করবো, এই কোথাও যাব, এটা কোনো ভালো কিছু, খালি মনে হয় বুধবারটা, কেন বুধবারে ঠাকুরের জন্মবার। কিন্তু যখন দীক্ষা টিক্ষা দেওয়া হয় তখন বলি শনিবারে। শনি মঙ্গলবারটা অসুবিধে, লোকেদের চাকরি বাকরি পারবে না, ওয়ার্কিং ডে, শনিবার দিনটা তারা পারে। কেন শনিবারে? তো শনিবার দিন ঠাকুর নিজেই বলেছেন যা প্রার্থনা করবে তাই পূরণ হবে। তো ঠাকুরের কাছে ওদের জন্যে মঙ্গলবার, ঠাকুর তোমার কাছে আসছে, তোমার চরণে আসছে, তোমার আশ্রয়ে আসছে, গ্রহণ করো। তো এখানে উনি বলছেন তুমি একদিন শনি মঙ্গলবারে এসো, একটি ছেলেকে বলছেন। আর প্রাণ কৃষ্ণকে বলছেন, প্রাণ কৃষ্ণ সে ওখানে আসতেন ঠাকুরের কাছে, তাকে অনেক সময় উনি এই যে কালো বামনও বলতেন। তো খুবই বেদান্ত পড়াশুনো করবার ওনার ইচ্ছা ছিল, মানুষটা খুব ভালো। তাকে বলছেন ব্রহ্ম শক্তি অভেদ। ওই ছেলেটির সঙ্গে কথাটা হয়ে গেল, তুমি একদিন এসো, মঙ্গলবার শনিবার কোনো একদিন এসো। আর একে বলছেন ব্রহ্ম শক্তি অভেদ। এখন কথাগুলো, এই ব্রহ্ম শক্তি অভেদ, এটা কিন্তু এটা একটা, যারা পড়েন, যারা ফিলোসফি নিয়ে, দর্শন নিয়ে আলোচনা করেন, ওরা জানেন এটা একটা বিরাট বড় সাবজেক্ট, যে ব্রহ্ম এবং শক্তি কি করে অভেদ হবে। এই ব্রহ্ম শক্তি অভেদ, এই জ্ঞানটাই হচ্ছে তন্ত্রের জ্ঞান। আর বেদান্ত বলে যে ব্রহ্মই সত্য, আর কোনো কিছু নেই। এই শঙ্করাচার্য সম্পর্কে বলা হয়, তো উনি এরকম বলেছিলেন যে চৈতন্য ছাড়া আর কিছু নেই, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তা শক্তিটাকে মানতে চাইছিলেন না, কিন্তু যেই শক্তিকে মানব মনে হয় সেটা যেন একটা দ্বৈত হয়ে যাচ্ছে, দুই হয়ে যাচ্ছে, ওই জন্য ওরা মানতেন না। কিন্তু শঙ্করাচার্য একদিন খুব ভালো বক্তৃতা করেছেন, সবাইকে বুঝিয়েছেন কাশিতে যে ব্রহ্ম ছাড়া কিছু নেই, সবই চৈতন্যময় সমস্ত কিছু। তারপরের দিন ভোরবেলায়, সকালবেলায় তিনি গঙ্গা স্নান করতে যাচ্ছেন, তখন দেখছেন যে একজন মহিলা তার স্বামীকে নিয়ে, তার স্বামী মারা গেছে, ওর মাথাটা কোলের উপর নিয়ে মহিলা বসে আছেন। আর কাশির গলিগুলো ছোট ছোট রাস্তাগুলো, ওগুলো ওই বিখ্যাত কাশি। তখন শঙ্করাচার্য বলছেন যে মা, তুমি তোমার স্বামীর শরীরটা একটু সরিয়ে নাও, আমি এক পাশ দিয়ে চলে যাই। তো বলছেন তুমি বলে দাও না বাবা। তো বলছে তোমার, আমি বুঝতে পারছি তোমার স্বামী মারা গেছেন বলে তোমার মাথাটা কাজ করছে না, কিন্তু মৃতদেহ কি কখনো নড়াচড়া করতে পারে? তখন ওই মহিলা বলছেন, কেন কালকেই তো তুমি বলছিলে তোমার বক্তৃতাতে, লোককে বোঝাচ্ছিলে যে ব্রহ্ম ছাড়া, চৈতন্য ছাড়া কিছুই নেই। যদি চৈতন্যই সব কিছু, তাহলে এই মৃতদেহটাও তো চৈতন্যময়, ওকে বলো সত্যি। তখন শঙ্করাচার্য বুঝলেন এ তো সাধারণ মহিলা নয়, সেই ব্রহ্ম আর শক্তিকে মানা। শঙ্করাচার্য অনেক নানান পরবর্তীকালে স্তোত্র রচনা করলেন, এই শক্তিকে মানতে হবে। ঠাকুরের গুরু তোতাপুরী বেদান্তবাদী, উনিও সেই ব্রহ্ম, তা মানতেন না। এমনকি ঠাকুর হাততালি দিয়ে দিয়ে মায়ের নাম করতেন সন্ধেবেলা, জয় মা করে। তখন উত্তর ভারতের লোকেরা যখন রুটি বানায়, তারা হাতের তালুতেই ওইটাকে, ময়দাটাকে চাপিয়ে চাপিয়ে করে। তো সেই জন্যে, আর বাঙালিরা হাততালি দিয়ে দিয়ে গান করছে, তো তখন উনি মজা করে বলছেন, কেউ রুটি ঠকতেও হাততালি দিচ্ছেন, তো সে বলছেন রুটি কেন, রুটি বানাচ্ছ কেন? ঠাকুর খুব রেগে গেছেন। তখন একটা ব্যবস্থা হলো এই মায়েরই কৃপায়। তো তখন ওনার পেটে ভীষণ যন্ত্রণা, বিরাট বেদান্তবাদী সন্ন্যাসীন, কিন্তু হলে কি হবে, উনি তখন চিন্তা করে দেখলেন এই এত যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, যাকে গঙ্গায় গিয়ে একটু ডুব দিই। তো গঙ্গাতে উনি দেহত্যাগ করবেন, তাহলেই হয়ে যাবে। গঙ্গার মধ্যে হেঁটে বেড়াচ্ছেন, কোথাও জল নেই, ডুববার মতো। তখন ওই চিৎকার করছেন, এ ক্যা দৈবী মায়া। পরবর্তীকালে ঠাকুর বলছেন, তুমি যে আমার শক্তিকে মানো না, মাকে মানো না। তা ব্রহ্ম আর তার শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, যদি আগুনটাকে মানতে হয়
তাহলে তার দাহ করার শক্তিটাকেই তো মানতে হবে। দাহ করার শক্তিটাকে যদি না মানো তাহলে আগুন থেকে তুমি কি করে মানবে? এই যে জগতে কি তাহলে দ্বৈত এসে গেল, দুটো ভাব এলো? না, এটা এক এবং অদ্বিতীয়। কিন্তু ওর মধ্যেই, ওই চৈতন্যর মধ্যেই এই শক্তিটা থাকার সত্ত্বেও এই শক্তি সে তাকে কোনো কিছু বাধা প্রাপ্ত করে না, চৈতন্যের কোনো বাধা হয় না। তো সেইটি বলতে গিয়ে বলছে আমাদের যখন জানেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা হচ্ছে বেদান্ত, একটা তন্ত্র, আর একটা বৈষ্ণবিজম। তা এই যে বৈষ্ণবরা তো বিষ্ণু, ভগবান বিষ্ণু, তার থেকে তন্ত্র কি বলে? তন্ত্র বলে শিব এবং শক্তি। তো শিব হচ্ছেন চৈতন্যময়, আর শক্তি হচ্ছেন ওই শিব যখন কাজ করছেন, ক্রিয়াশীল। তাহলে মাতৃরূপে কেন দেখি? সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বলে মাতৃরূপে দেখা হয়। কিন্তু ওই যে শিব এবং কালী আলাদা নয়, এই জ্ঞানটাকেই বলছে তন্ত্র। তন্ত্রের লক্ষ্যটা কি? শিব এবং শক্তি এক, এইটাই জানাটাকেই বলে তন্ত্র। তন্নতে বিস্তার্যতে জ্ঞানম ইতি অনেন তন্ত্র। এই যে সমস্ত কিছু বিস্তারিত হচ্ছে, এই যে জ্ঞানটা কি জ্ঞান? এবং শিব আর তার শক্তি এ দুটো অভেদ। আর শিব যখন তাকিয়ে আছেন, এই জন্যে দেখবেন শিব তাকিয়ে আছেন, সেটা হচ্ছেন সদাশিব। তার আগে একজন শিব আছেন, সাধারণত মন্দিরগুলোতে দেখা যায় না, কিন্তু যারা তন্ত্র নিয়ে আলোচনা করেন, পড়াশোনা করেন, তারা জানেন যে প্রথম একটি শিব আছে। সেই শিবটির রং সাদা নয়, পেল হয়ে গেছে, একদম মৃতদেহ অনেক দিন পড়ে থাকলে যেমন শরীরটা রং হয়, ওই রকম রং হয়ে গেছে, ঘাড়টা এলিয়ে পড়েছে, চোখটা বন্ধ। এইটা হচ্ছে পরমশিব। কেন পরমশিব? শ্রেষ্ঠ শিব, হাইয়েস্ট কন্ডিশন। কেননা ওই শক্তি ওর মধ্যে ক্রিয়া করছে না, ওই জন্যে। এরপরে ওর উপরেই, বুকের উপরে আবার সেই চিৎ করে শোয়ানো রয়েছে আর একটা শিব, তিনি কিন্তু একদম সাদা। এই শিবের চোখ দুটো খোলা, তার উপরে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন মা কালী। এই মা কালী যখন দাঁড়িয়ে আছেন, তখন শিবের চোখ ওই মায়ের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। তো যখন শিব তাকিয়েছেন, সৃষ্টি শুরু হচ্ছে। আর সৃষ্টি যখন শুরু হচ্ছে, তখন ওই সত্য রজ তম এই গুণগুলোর সমস্ত অ্যাক্টিভেট হয়ে গেছে। আর সৃষ্টি মানে ওই সত্য রজ তম, ওই তিনটে দিয়েই তো কাজ হচ্ছে, ক্রিয়া হচ্ছে। তারপরে মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, অন্য রকমের সমস্ত জিনিস সে দেখছে ইত্যাদি। তখন ওই মা কালী, তিনি কালো এবং লাল রং মিশ্রিত। তো শিবটা সাদা, তার জ্ঞান, তিনি চৈতন্য, কিন্তু চোখটা খোলা, অর্থাৎ ক্রিয়া করবেন। এবারে মা দাঁড়িয়ে আছেন তার বুকের উপরে, এবং সেই মাও কিন্তু শিব, এবং তিনি লীলা করছেন। এই হচ্ছে এই শিবের, মা কালী এবং শিবের যে বর্ণনা। আবার যদি আমরা বেদান্তর দিক দিয়ে দেখতে যাই, তখন হচ্ছে পরব্রহ্ম, সেটা ইনঅ্যাক্টিভ, তিনি সর্বব্যাপী, সর্বচৈতন্যময়, সব কিছুর মধ্যে রয়েছেন, তাকে দেখা যায় না। তিনি হঠাৎ করে যেন ওই পরম শিবর মধ্যে ওই পরম চৈতন্য, পরব্রহ্ম, এই পরব্রহ্ম তিনি ইচ্ছা করলেন আমি সব হব, তখন সৃষ্টিটা শুরু হয়ে গেল ইত্যাদি। এই যে সৃষ্টি, আজকে এই সকালবেলা আমরা আলোচনা করছিলাম যে যোগ বশিষ্ঠ, সেখানে রামকে বশিষ্ঠদেব বলছেন যে সৃষ্টি সম্পর্কে। গত সপ্তাহে, আজকেও সৃষ্টির উপরে নানান আলোচনা, নানান তত্ত্ব। তো ঠাকুর এখানেতে ওকে বোঝাবার চেষ্টা করছেন, কেননা ও শুধু বেদান্ত পড়ে, আর বেদান্ত পড়েও ভাবছে যে এটাকে মানব না। তখনকার দিনে এরকম একটা ছিল। এমনকি নরেন্দ্রনাথ, সেও যখন দক্ষিণেশ্বরে যেত, কালীকে মানব না, এটা তখন নানান রকমের সব চিন্তা ভাবনাগুলো চলতো। তো তিনি বলেছিলেন যে এটা মানব না। তো ঠাকুর ওকে বলছেন ব্রহ্ম ও শক্তি অভেদ, শক্তি না মানলে জগৎ মিথ্যে হয়ে যায়, আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যে হয়ে যায়। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না, সুন্দর দুর্গা ঠাকুর হয় না। এটা যিনি বলছেন, তাহলে কি ঠাকুর দ্বৈতবাদী কিংবা বিশিষ্টাদ্বৈতবাদী? কিন্তু শ্রী শ্রী মা বলছেন না, তিনি বেদান্ত, বেদান্তেরই তিনি অদ্বৈত বেদান্ত। তাহলে কেন বলছেন?
মনের অবস্থা অনুযায়ী ধীরে ধীরে তৈরি করবার জন্য বলছেন। একবারে যদি আমরা ওই নিরাকারের ধ্যান করবার, কিছু কিছু ধর্ম তারা তাদের যারা ফলোয়ার তাদেরকে বলে মূর্তি চিন্তা করবে না, মূর্তি সব ভেঙে ফেলো, শুধু নিরাকারের চিন্তা করো, ফলে ঠিক ডেভেলপমেন্টটা আসছে না, স্যাটিসফ্যাকশনটা আসছে না। সাধারণ মানুষ ও গিয়ে চুপ করে বসে চোখ বন্ধ করে আছে, কাকে দেখবে? যাকে ভালোবাসে তাকেই দেখে। কখনো নাতিকে দেখছে, কখনো নিজের দোকানটা দেখছে, কখনো কেউ কেউ চোখ বুজে বুজে নিজের ওই চটিটা ওইখানে খুলে এসেছিলাম ওটা আবার কেউ চুরি না করে, ও সব দেখছে। এইগুলো নানা রকম করে সময় কাটায়। কিন্তু আধ্যাত্মিক যে মেডিটেশন, যেটা কাউকে অবলম্বন করে হবে না, শুধু মনে মনে চিন্তা করে দেখুন, নিরালম্ব, কোনো আলম্বন থাকবে না, কাউকে ধরবো না, কাউকে নেব না, কিন্তু মনটা একাগ্র কার ওপর? এটা অত সোজা, মুখে বললেই তো হলো না। সেই জন্যে যারা নিরাকারের ধ্যান করতে যাচ্ছেন, নিরাকারের করতে যাচ্ছেন, তাদের মধ্যে অনেক বিকৃত ভাব এসে যায়। তখন তারা কি করেন? আমি নিরাকার, কিন্তু এটা সিম্বল রেখে দেয়। সিম্বল যদি তুমি করো তাহলে একটা মূর্তিতে অসুবিধাটা কি? তো হিন্দুদের এই হচ্ছে সুবিধে, তারা স্টেপ বাই স্টেপ উঠে যেতে চেষ্টা করে। ঠাকুর কাকে বলছেন? প্রাণকৃষ্ণ। কেই প্রাণকৃষ্ণ? এটা প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী হয়েছে, তারপরে তার সন্তান, তো পুরো সংসার, সে একটা চাকরি করে, একটা স্টোরের ম্যানেজার। এই লোকটি যদি বলে ব্রহ্মসত্য, জগৎ নেই, তাহলে কীরকম দাঁড়াবে? একেবারে হিপোক্রেসি। সব কিছু করছি অথচ জগৎ নেই। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ছুটে মুটে স্নান করে ছুটি, অফিস দেরি হয়ে যাবে, আবার এদিকে জগৎ নেই। অফিসের বস রয়েছে কিন্তু জগৎ নেই, এটা হয় কখনো? ওই জন্যে ঠাকুর বলছেন যে স্টেপ বাই স্টেপ করো, যখন যেটা অবস্থাতে করো। তখন উনি বলছেন যে শক্তিকে মানতে কি অসুবিধে, শক্তিকে মানো। এরপরে যে কথাগুলো ঠাকুর বলছেন ঠিক ওর পরেই, তখন দেখুন জিনিসটা খুব পরিষ্কার হয়ে যায়। ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। এটাকে বলে মনের শুদ্ধতা। ওই বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন মনটাকে শুদ্ধ করতে হবে। দেহ শুদ্ধির কথা আমরা জানি, আমরা গিয়ে স্নান করি, সাবান মাখি, দেহ শুদ্ধি, ধোয়া কাপড় পরি, নতুন কাপড় পরি, দেহ শুদ্ধি হচ্ছে। কিন্তু মনের শুদ্ধি কি করে হবে? মনের শুদ্ধি হচ্ছে বিষয়ের চিন্তা থেকে বেরিয়ে আসা। তো এই বিষয়টা কি? এই 5 রকমের বিষয় রয়েছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই 5 রকমের বিষয়। এই 5টা বিষয় সারাক্ষণ মনের মধ্যে প্রবেশ করছে, করে সেইটাকে একেবারে সমস্ত সময় ওর বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না। যত স্বপ্ন দেখছেন ওই 5টাকে নিয়ে হচ্ছে, যেই জেগে উঠলেন ওই 5টাকে নিয়ে হচ্ছে। আপনি চান বা না চান, প্রকৃতির নিয়মে মাঝে মাঝে আমরা স্বপ্নহীন বিশ্রামটা পাই, তাকে বলে সুষুপ্তি। এই সুষুপ্তি অবস্থা, যেখানে স্বপ্নও দেখি না, তখন আমাদের ব্রেনটা রেস্ট পায়। অ্যান্ড ঠিক যখন সুষুপ্তি হয় তখন খুবই ভালো লাগে। এই যে সুষুপ্তি অবস্থা, মানে তখন আর কোনো বিষয় চিন্তা থাকে না, কিন্তু সেটা স্বাভাবিকভাবে হয়। আমি চেষ্টা করে করছি তা নয়, যেই চেষ্টা করে ওই অবস্থায় পৌঁছই তখন তাকে বলে তুরীয়। ধ্যানের মধ্যে দিয়ে, বিচারের মধ্যে দিয়ে, জ্ঞান পথ দিয়ে গিয়ে যখন আমি ওই অবস্থায় পৌঁছলাম, যখন কোনো বিষয় নেই, না রূপ, না রস, না গন্ধ, না শব্দ, না স্পর্শ, কোনো নেই, আমি নেই, আমার চারপাশে জগৎটাই নেই, এই যে অবস্থাটা, সেটা যদি আমরা শুধু কল্পনা করি তাহলে দেখবেন এটা কি ভয়েড না, এটা কমপ্লিটলি ফুল আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে। আর ওই আনন্দ থেকে সে আসতে চায় না। ওই জন্যে ওটাকে বলা হচ্ছে চতুর্থম। তো চতুর্থম মানে 4, ওই 4টা হচ্ছে তুরীয় অবস্থা, একদম উচ্চ অবস্থা, ওর থেকে আসে নামতে চায় না। ওটাকেই বলছে নির্বিকল্প সমাধি, সমাধি হয়ে যাচ্ছে। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। তা আমরা যখন বলছি চৈতন্যই আছেন, শক্তি নেই, তার মানে কি আমাদের মন থেকে বিষয় বুদ্ধি সব চলে গেছে? না, বিষয় বুদ্ধি তো যায়নি। তাহলে তা চৈতন্য, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, বিষয় বুদ্ধি থাকলে কপটতা হয়।
স্বামী বিবেকানন্দ এই 1000 আইল্যান্ড পার্কে, এই আমেরিকাতে, যেখানে উনি ওই যে বাড়িটায় থাকতেন তার একটুখানি সামনের দিকেই একটা চার্চ আছে, এখনও আছে, একরকম আছে। এদেশে এই একটা সুবিধে, যখন আপনার অনেক বড় জায়গা, তার লোকসংখ্যা কম, আমাদের হলে লোকসংখ্যা এত বেশি যে ওইগুলো রাখা যায় না। তো এখানেতে ওই চার্চটা এখনও রয়েছে, সামনের দিকটা খোলা, তা লোকেরা এসে বসতো, শুনতো। তো স্বামীজি যখন গেছেন ওখানে, ওনার সঙ্গে যে আমেরিকান সব যারা ভক্তরা ছিল তাদেরকে নিয়ে রবিবার দিন শুনতে এসছেন যে চার্চে কীরকম বলে। তো ফাদার এসছেন, সে ফাদার এসে চার্চে কিছু একটা রিপেয়ারিং হবে, যেমন আমরাও বলি ডোনেশন চাই, সেইটাতে ফাদার বলছেন তোমাদের পকেটে যা যা আছে তোমরা সেটা দিয়ে দাও। এখন পকেটে যার যা আছে দিয়ে দাও, ফাদার তো বললেন, কিন্তু সবাই কি দেবে নাকি? সবাই যে যা পাচ্ছে, তখনকার দিনে অল্প অল্প কিছু পেনি টেনি সবাই দিচ্ছে। স্বামীজির কাছে তখন ফুল ওই টাকাটা ছিল, 2 না 3টে টাকা, খুবই দামি। তখনকার দিনে $1 মানে অনেক, না আমাদের দেশেও যেমন যে 1 আনাতেই আমাদের 1 সের চাল হয়ে যেত, এরকম সমস্ত ঘটনা তো আমরা শুনেছি। এখন স্বামীজির কাছে যেটা ছিল উনি ওটা বার করে দিয়ে দিলেন। খানিকক্ষণ পরে আবার লোকটাকে ডেকে, যে কালেকশন করছিল তাকে ডেকে আরেকটা পকেট থেকে আরেকটা টাকা বার করে দিলেন। সঙ্গে যারা ছিলেন ওরা হা করছে, বলতে পারছে না সবার সামনে। তারপরে যখন ভিড় থেকে বেরিয়ে এসে বলছে, স্বামীজি আপনি কেন, লোকেরা দেখছেন তো সব 1 পেনি দিচ্ছে, আপনি কেন, যাও একটা পকেট থেকে একবার দিয়েছেন, আবার সবটাই দিয়ে দিলেন কেন? বলছে ফাদার যে বললো তোমাদের কাছে যা আছে দাও। আমি প্রথমবারে 1 টাকা পেলাম তো দিলাম, তারপরে পকেট হাতড়ে দেখলাম আর একটা রয়েছে, দেবো না? ও যে বলল। এখন এই হচ্ছে কপটতা নেই। আবার নচিকেতার বাবা তিনি নিজেই ডিক্লেয়ার করলেন যে আমার যত সম্পত্তি আছে সব দিয়ে দেবো। লোকেরা খুব হই হই, খুব ধন্য ধন্য করছে, কিরম বিরাট লোক দেখো, সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছে। আর তখনকার দিনে সম্পত্তি মানে মোস্টলি গরু, তা সে গরু দান করছে। এবারে নচিকেতা চেয়ে দেখছে ভালো ভালো যে গরুগুলো, যেগুলো দুধ দেবে এরকম হবে, সমস্ত গরুগুলোকে বাবা একটা লুকিয়ে রেখে দিয়েছে, দিয়ে যেগুলো আর দুধ দেবে না, সেই ওখানেতে কঠোপনিষদে বর্ণনা করছেন দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, আর সেইটা কোনো দুধ দেবে না, কোনো এই মরার সমস্ত গরুগুলো, ওইগুলোকে খুব ব্রাহ্মণদের বলছে আচ্ছা আপনারা নিয়ে যান, দান করছি। আর ব্রাহ্মণরা চিরকালই একটু ভাবছি যে আচ্ছা জাগে জায়গা একটা গরু তো পেয়েছি, নিয়ে যাই, দেখি যদি 1 চটাকও দেয়, ও নিয়ে যাচ্ছে। এবারে ও ছেলে সেইটা দেখে নচিকেতা ভাবছে এটা তো ভীষণ ভুল হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে। তো বাবা তো নিম্ন লোকে চলে যাবেন জন্মের পরে, এই যে কর্মফলটা তো খারাপ, কেমন করে বাবাকে বাঁচানো যায়? তখনও নিজেকে উৎসর্গ করছে, গিয়ে বাবাকে বলছে আমিও তো তোমার সম্পত্তি পুত্র হিসেবে আমাকে দান করো। এই গল্পটা যে নচিকেতার বাবাও লোক ঠকাচ্ছেন কেন? ওই রকম একটা মানুষ, উষণ হবই বাজস্রবসা সর্ববেদ সমদদৌ, প্রথম শুরু হচ্ছে কঠোপনিষদ। এখন সেই বিখ্যাত মানুষটা সে সব কিছু দিয়ে দেবো বলে ডিক্লেয়ার করে লোক ঠকাচ্ছে। কারণ বিষয় বড় ভয়ঙ্কর জিনিস, কিছুতেই দেওয়া যায় না, একটু করে রেখে দেয়। সেই জন্যে এখানেতে উনি বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না।